জাল সইকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিলেন তৃণমূলের 58 জন বিধায়ক। শুধু ঋতব্রত নন, ওই চিঠিতে উপদলনেতা হিসেবে সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন ও শিউলি সাহার নামও প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিদ্রোহী শিবিরের এই চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সভানেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। অভিযোগ, সেই প্রস্তাবপত্রে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলের অন্দরে বাড়তে থাকা অসন্তোষ ও বিদ্রোহ। ইতিমধ্যে ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তবে তাতেও থামেনি বিতর্ক। বরং একের পর এক বিধায়ক প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এখন সকলের নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে। 58 বিধায়কের সমর্থনপত্র কি রাজনৈতিক সমীকরণ বদলে দেবে, নাকি নতুন কোনো মোড় অপেক্ষা করছে রাজ্য রাজনীতিতে, সেটাই এখন দেখার। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।